হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অরূপ স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখো, আজকে আমি যে তোমাদের ক্লাস 6-এর হিস্ট্রি অর্থাৎ ইতিহাস বিষয়ে থার্ড সামারটিভ ইভ্যালুয়েশন 2025-এর প্রশ্নপত্রটি নিয়ে এসেছি। এই প্রশ্নপত্রটি কিছুক্ষণ আগে পরীক্ষা হয়েছে, তো সেই প্রশ্নপত্রটি আমি তোমাদের কাছে সঠিক উত্তর সহ তুলে ধরছি। যারা পরীক্ষা দিয়েছো তারা মিলিয়ে দেখে নাও। আর যে সকল স্কুলে এখনও হিস্ট্রি অর্থাৎ ইতিহাস বিষয়ের পরীক্ষাটি হয়নি, তো সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক যেহেতু প্রশ্নপত্রের উপর পরীক্ষা হয়েছে, তো গুরুত্বপূর্ণ আকারে এই প্রশ্নপত্রটি তোমরা তৈরি করে নিলে তোমরাও কমন পেয়ে যাবে পরীক্ষায়। তো ভালো করে দেখে নাও। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমাদের গুরুত্বপূর্ণ যে সকল সাজেশনমূলক ভিডিওগুলি এই চ্যানেলে আপলোড করা আছে সেগুলি তোমরা দেখে নেবে, তাহলে উপকৃত হবে। তো দেখো, এই প্রশ্নপত্রে তোমাদের একের দাগে যে সঠিক উত্তর নির্বাচন করা আছে 1 × 10, সেগুলি আমি টিক চিহ্ন দিয়ে উপরে দেখিয়ে দিচ্ছি। প্রথম কোশ্চেন দেখো, 10 রাজার যুদ্ধের উল্লেখ আছে, উত্তর করবে ঋগ্বেদে। তারপর দ্বিতীয় কোশ্চেন দেখো, পার্শ্বনাথ কি প্রবর্তন করেন? চতুর্যা মহাব্রত। কেমন? মার্গ মানে কি? এখানে উত্তর করবে পথ। পুরুষ রাজত্ব ছিল যে দুটি নদীর মাঝখানে, সেটি হচ্ছে ঝিলাম ও চেনাব। কেমন? তারপর দেখো, মগধ অঞ্চলের অন্যতম কৃষিজ ফসল ছিল, এখানে করবে তোমরা শালি ধান, সঠিক উত্তর হবে। গুপ্ত যুগের বণিক সংগঠনের নাম ছিল শ্রেণী। তামিল ভাষায় রামায়ণ লেখেন, এটি কম্বল, করবে সঠিক উত্তর। ছন্দময় ছন্দম থেকে তৈরি হলো কি না, এখানে সঠিক উত্তর হবে সংস্কৃত। তারপর চীনের সঙ্গে রোমের বাণিজ্যের প্রধান দ্রব্য ছিল কি, উত্তর হবে রেশম। তারপর দেখো, হেরোডেটাস ছিলেন একজন গ্রিক ঐতিহাসিক, হবে সঠিক উত্তর। 2-এর দাগে দেখো, তোমাদের পূর্ণ বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 5 আছে এসএকিউমূলক, এগুলি আমি উত্তরগুলি কোশ্চেনে করে দিয়েছি। দেখো, তোমরা দেখে ভালো করে লিখে নাও, তৈরি করে নাও। যাদের পরীক্ষা হয়নি তারা অবশ্যই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি তৈরি করে নিলে কমন পেয়ে যাবে। তো দেখো, 2-এর 1-এর যে কোশ্চেনটি, মেগালিথ কি? তো তোমরা করবে প্রাচীন প্রস্তর নির্মিত বৃহৎ সমাধিভাস স্মৃতিস্তম্ভকে মেগালিথ বলা হয়। তারপর 2-এ দেখো, দক্ষিণ ভারতে অবস্থিত একমাত্র মহাজনপদটির নাম কি ছিল? তোমরা করবে অক্সমক বা অশোক। তারপর দেখো, 3-এর দাগে হর্ষাব্দ গণনা শুরু হয় কত খ্রিস্টাব্দ থেকে? তো উত্তর করবে 606 খ্রিস্টাব্দ থেকে। কুষাণ আমলে কোথায় সবচেয়ে বেশি গোলমরিচ উৎপাদিত হতো? তো উত্তর করবে দক্ষিণ ভারতে। পরে 5-এ দেখো যে কোশ্চেনটি, দশকুমার চরিত্রের লেখককে? উত্তর হবে দণ্ডী। পরে দেখো, মহাভারতের আদি নাম কি ছিল? উত্তর করবে তোমরা জয়সংহিতা। কেমন? তারপর দেখো, মিনান্দারের রাজধানীর নাম কি ছিল? তো উত্তর হবে তোমাদের সাকল বা শিয়ালকোট। কেমন? এবার দেখো, 3-এর দাগে যে তোমাদের শূন্যস্থান পূরণগুলি আছে সেগুলি আমি সঠিক জায়গায় উত্তরগুলি লিখে দিয়েছি, তো তোমরা এগুলি দেখে লিখে নাও। দেখো, 3-এর 1-এর যে ফার্সিয়ান বাংলার ড্যাশ বন্দর থেকে জাহাজ উঠে এসেছিলেন? তো উত্তর করবে তাম্রলিপ্ত বন্দর থেকে। পরে দেখো, কুষাণ ও গুপ্ত আমলে কাপড়ের রং করতেন ড্যাশ, এটা উত্তর হবে রজক বা রঞ্জক। এবার দেখো, সাতবাহন বংশের প্রথম শাসক কে ছিলেন? উত্তর করবে শিমুক। গৌতম বুদ্ধ জন্মেছিলেন কোন বংশে? উত্তর হবে শাক্য বংশে। 5-এর দেখো, জাদু মন্ত্রের সংকলন কোন গ্রন্থে পাওয়া যায়? উত্তর করবে অথর্ব বেদ গ্রন্থে। কেমন? এবার পরের পেজে যে কোশ্চেনগুলি আছে সেগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে ক খ স্তম্ভ মিলিয়ে লেখো। 1 × 5 আছে তোমাদের। এর দাগে দেখো, অষ্টাধ্যায়ী, উত্তর করবে 4-এরটি পাণিনি। অর্থশাস্ত্র হবে 5-এরটি কৌটিল্য। মহাভাষ্য হবে 1-এরটি পতঞ্জলি। গাথা সপ্তশতী হবে 2-এরটি রাজাহাল। তারপর মুদ্রা রাক্ষস হবে 3-এরটি বিশাখা দত্ত। কেমন? এবার দেখো, 5-এর দাগে যে বিবৃতিগুলি ঠিক না ভুল বেছে নাও সেগুলি আছে তোমাদের 1 × 6। তো এই প্রশ্নপত্রে সেগুলি আমি ঠিক ভুলগুলি পাশে লিখে দিয়েছি, তোমরা মিলিয়ে দেখে নাও। দেখো, স্কাইথিয়ারা উপমহাদেশে পল্লব নামে পরিচিত, তো এটা তোমরা ভুল করবে। কুষাণ আমলে গান্ধার শিল্পের বিকাশ ঘটেছিল, ঠিক। গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের আমলে ফার্সিয়ানরা দেশে আসেন, এটি ভুল হবে। হরিসেন ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি, এটি ঠিক। দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত যেটা অনুষ্ঠিত হয় কালাশোকের আমলে, এটাও ঠিক। বৈদিক যুগে পাশা খেলা জনপ্রিয় ছিল না, তো এটা উত্তর করবে তোমরা ভুল। কেমন? এবার দেখো, 2টি
3টি বাক্যে উত্তর যে কোনো 6টি 2 প্রশ্ন মানে যে 12 আছে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি হয়ে গেছো, তৈরি হয়ে গেছো, তোমরা এই উত্তরগুলি গুরুত্বপূর্ণ তৈরি করে নাও। এই প্রশ্নপত্রের যেগুলি ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষা হয়েছে সেইগুলি দেখিয়ে দিচ্ছি আমি তোমাদের। হ্যাঁ, তো দেখো, বৈদিক যুগে গুরু কিভাবে শিষ্যকে শিক্ষা দিতেন, ষোড়শ মহাজন বলতে কি বুঝো, চতুর্জাম বলতে কি বোঝায়, শক সাতবাহন লড়াইয়ের কারণ কি ছিল, স্ত্রীধন কি, গুহাবাস কি, যবনিকা কি, রেশম পথ কি, মুদ্রা রাক্ষস নাটকের বিষয়বস্তু কি। এবার টিকা 4টি তোমাদের এখানে দেওয়া আছে। দেখো যে 3 × 4 12, কুমারজীব, নালন্দা মহাবিহার, হ্যাঁ, সুদর্শন হ্রদ, ত্রিপিটক, বরাহ মিহির, মৃচ্ছকটিকম। কেমন? এবার দাগে দেখো 8-এর দাগে যে 3টি প্রশ্নের উত্তর দাও। 5 × 3 15 বড় প্রশ্নগুলি যেগুলি সেগুলি স্তব চৈত্য বিহার বলতে কি বুঝো, মৌর্য আমলে অর্থনীতি জীবনযাত্রার পরিচয় দাও, হর্ষবর্ধনের রাজ্যে জয় ও শাসন ব্যবস্থা কীরকম ছিল, তারপর গুপ্ত আমলের বাণিজ্যের কি পরিচয় পাওয়া যায়, অশোকের ধর্মনীতি, হ্যাঁ, আলোচনা করো, গান্ধা শিল্পের পরিচয় দাও। তো এই প্রশ্নপত্রটি আমি তোমাদের দেখিয়ে দিলাম সত্তরপূর্ণ মানে। হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক দিয়ে একটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিওর জন্য তোমরা যে সকল ভিডিওগুলি আমি নিয়ে আসবো সেগুলি পেয়ে যাবে।